প্রথমবারের মতো তৈরি হলো কলাগাছের শাড়ি। কলাগাছের আঁশ থেকে উৎপন্ন তন্তু দিয়ে তৈরি হওয়ায় এর নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি। কলাগাছের আঁশ থেকে পাওয়া তন্তু থেকে তৈরি জামদানি শাড়িটি এখন দেশের বস্ত্রশিল্পের বড় বিস্ময়। বাংলাদেশের কলাগাছের শাড়ি জন্ম দিয়েছি আমি। নিপুণ হাতে সুতো সাজিয়ে বোনা হচ্ছে নকশা, তৈরি হবে শাড়ি। বান্দরবানে অতি যত্নে তৈরি এই শাড়ি বোনা সুতো তৈরি হয়েছে কলাগাছের আঁশ থেকে, যা আগে কোনোদিন সুতো হিসেবে ব্যবহার হয়নি। কলাগাছের তৈরি প্রায় 1 কেজি সুতোয় টানা 15 দিনের পরিশ্রমে এই কলাবতী শাড়িটি তৈরি করেন মৌলভীবাজারের দক্ষ তাঁতশিল্পী রাধাবতী দেবী। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তেব্রিজির অনুরোধে সিলেটের মৌলভীবাজার থেকে আনা হয়েছে তাঁতশিল্পী রাধাবতী দেবীকে। তারই হাতে পরম যত্নে অযত্নের কলাগাছের তন্তু থেকে তৈরি হলো বাঙালির ঐতিহ্যবাহী শাড়ি। তাঁতশিল্পী রাধাবতী দেবী তার জাদুকরী হাতে শাড়ি সহ অসংখ্য বস্ত্র বুনলেও কলাগাছের আঁশ বা তন্তু থেকে শাড়ি তৈরির অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। নিজের হাতের শৈল্পিক জাদুতে রাধাবতী যেন নিজেই বিস্মিত। দেশীয় প্রযুক্তিতে তৈরি মেশিন দিয়ে কলাগাছের খোলস ছাড়িয়ে তৈরি হচ্ছে সুতা। যদিও পরিবেশ বান্ধব এই বানানা ফাইবার বা কলাগাছের তন্তু দেশীয় পোশাক শিল্পে অনেক আগে থেকেই প্রচলিত।